গরুর মাংসের কালাভুনা, যেটা আমাদের বাংলাদেশের চিটাগংয়ের একটি ঐতিহ্যবাহী খাবার। অন্যান্য এলাকার মানুষদেরও কালাভুনা খাবারটি খুবই পছন্দের একটি খাবার। তাই কালাভুনার অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য এর একটা পারফেক্ট রেসিপি সবাই খুঁজতে থাকেন। এই রান্নাটা করতে আমাদের অনেক বেশি মশলার প্রয়োজন হয়, তার সাথে প্রয়োজন হয় অনেক বেশি ধৈর্যের। কালাভুনা মানে কিন্তু কালাভুনাই, মাংসকে পুড়িয়ে ফেলা না। তাই ধৈর্য নিয়ে প্রতিটা স্টেপ ফলো করে সময় নিয়ে রান্নাটা করতে হবে। সাইমা কুইজিন চ্যানেলে সবাইকে স্বাগতম। রেসিপি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি প্লাস গরুর মাংস। 1.5 কেজি থেকে কিছুটা বেশি হবে, আবার 2 কেজি থেকে কিছুটা কম হবে, আমি আন্দাজ করে বলেছি। এখানে আমি হাড় চর্বি সহ প্রায় 1.5 কেজি প্লাস গরুর মাংস নিয়েছি। এই কালাভুনা রান্নাটা চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন, তার সাথে কিছুটা হাড় রাখার চেষ্টা করবেন। হাড় এবং চর্বিযুক্ত মাংস দিয়েই কিন্তু এই কালাভুনা রান্নাটা করা হয়। আর মাংসটা আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি, আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন, তবে খুব বেশি বড় না করে মাঝারি সাইজের কেটে নেওয়াই ভালো। এখন দেখিয়ে দিচ্ছি আমাদের কী কী গরম মশলা লাগবে। 1 ইঞ্চি সাইজের 6-7 টুকরো দারচিনি, মিডিয়াম সাইজের 2টো স্টার মশলা, 1 চা চামচ করে কাবাব চিনি এবং কালো গোলমরিচ। এখানে 8-10টা কাবাব চিনি হবে, আর পাশে 15 থেকে 16টা কালো গোলমরিচ। এখানে 2-3টা তেজপাতা আমি একটু ছিঁড়ে নিচ্ছি। এর সাথে রয়েছে 7-8টা করে সবুজ এলাচ এবং লবঙ্গ, আর 2টো বড় এলাচ অথবা কালো এলাচ। আর এখানে নিয়েছি 1 চা চামচ রাঁধুনি গুঁড়া আর 1/4 চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। তবে এই মশলাটা আমি এখন ব্যবহার করব না, রান্নার শেষে ব্যবহার করব। রান্নাটা আজকে আমি এই প্যানটাতে করব, তাই আমি আগে থেকে 1/2 কাপ সরিষার তেলে প্রায় 1/2 কাপ পেঁয়াজ ভেরেস্তা করে নিয়েছিলাম। যেহেতু রান্নাটা এই প্যানেই করব, তাই আমি ভেরেস্তাটা উঠিয়ে রাখিনি। এখানেই আমি মাংসটা এখন ম্যারিনেট করে নিব। কালাভুনাটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, তবে কেউ চাইলে পেঁয়াজ ভেরেস্তাটা সাদা তেলে করে আলাদাভাবে ব্যবহার করতে পারেন। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ আদা বাটা। আর এখানে রয়েছে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম, কারো রেসিপি প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, কালাভুনা কিন্তু ঝালঝালি বেশি ভালো লাগে। পরবর্তীতে কিন্তু আমি আরও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে 1 চা চামচ রাঁধুনি গুঁড়া করে রেখেছিলাম, এর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। এখন আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর যে গোটা গরম মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি। কালাভুনা রান্নাতে কিন্তু গরম মশলা এমন গোটাই ব্যবহার করা হয়। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলা খুব ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এই মাংসটাকে এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। প্রায় 15 মিনিট পর প্যানটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে। এই পানিতেই কিন্তু আমরা মাংসটা রান্না করব, এক্সট্রা কোনো পানি এখন ব্যবহার করব না। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এখন ফিরে এসেছি 15 থেকে 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তাই মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য আমাদেরকে এক্সট্রা পানি ব্যবহার করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা অবশ্যই গরম ব্যবহার করবেন, কালাভুনাতে কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না।
আর কালাভুনাতে নির্দিষ্ট কতটুকু পানি ব্যবহার করবেন তার কোনো পরিমাপ নেই। যতক্ষণ মাংস সেদ্ধ না হবে ততক্ষণই অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে। ফিরে আসলাম প্রায় আরও ২০ মিনিট পর। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসেনি, তাই আমাদেরকে আরও পানি ব্যবহার করতে হবে। আগের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও ১ কাপ গরম পানি ব্যবহার করছি। এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসের কালারটা চেঞ্জ হলে আবার ফিরে আসছি। এখন ফিরে আসলাম প্রায় ৩০ মিনিট পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে কিছুটা কালো কালো হয়ে এসেছে। এই রান্নাটা আমি শুরু করেছি এখন পর্যন্ত প্রায় ১.৫ ঘন্টা হয়ে গেছে। হয়তো ভাবতে পারেন ১.৫ ঘন্টায় তো রান্না কমপ্লিট হয়ে যায়। আমি আগেই বলেছিলাম কালো ভুনা রান্না করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, আর রান্না কমপ্লিট হতে ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগে। এই পর্যায়ে আমি আরও ১ কাপ গরম পানি নিয়েছি। এই পানিটা কিন্তু আমি একসাথে ব্যবহার করব না। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এই ১ কাপ পানি আমি ৬ থেকে ৭ বার ব্যবহার করব। অল্প পরিমাণ পানি ব্যবহার করব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে মাংসটা রান্না করব। আবারও অল্প পরিমাণ পানি ব্যবহার করব। এভাবে করে ৫ থেকে ৬ বার ব্যবহার করব। প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো না, একদম লাস্ট স্টেপে এসে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব। ফিরলাম প্রায় আরও আধা ঘন্টা পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেকটা কালচে হয়ে গেছে। এখন আমি একদম লাস্ট স্টেপ পানি ব্যবহার করছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কতটুকু করে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিব। একবারের পানি শুকাতে সময় লাগে ৬ থেকে ৭ মিনিট করে। ৮-৯ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এখন কিন্তু মাংসটা একদম কালচে হয়ে গেছে। আমার লাইটের আলোর কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এই পর্যায়ে আমরা বাগার দিয়ে দিব, তাই একটা তাওয়া আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিছুটা মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আমরা দিয়ে দিব 2টার মতো রসুন কুচি, 5-6টা শুকনো মরিচ। সরিষার তেলে এই বাগারটা ভাজতে ভাজতে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসেছে। এখন আমাদের বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি গিয়ে মাংসে ঢেলে দিব। মাংসতে দেওয়ার পর খুব বেশি সময় নেওয়া যাবে না, হালকা একটু মিশিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মাঝে ঢুকে যায়। ৩-৪ মিনিট আমি এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মাংস থেকে কিন্তু এখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে। এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি। আমরা যে রাঁধুনি গুঁড়া মশলাটা রেখেছিলাম আর জয়ফল জয়িত্রী গুঁড়া রেখেছিলাম সেটা দিয়ে দিব। কেউ কিন্তু ভাববেন না বাজারে যে রাঁধুনি গুঁড়া মশলা প্যাকেটে কিনতে পাওয়া যায় এটা সেই গুঁড়া মশলা। রাঁধুনি একটা আলাদা মশলা, যে কোনো মুদি দোকানে গিয়ে ওদেরকে নামটা বললেই কিন্তু এই মশলাটা দিয়ে দিবে। আর এই মশলাটা কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমরা একদমই লো হিটে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। মিনিট পর এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এখন কিছুটা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। কালা ভুনাতে একদমই শেষে এভাবে ফালি ফালি করে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে, তবে এটা যার যার পছন্দের উপর নির্ভর করবে। কাঁচা পেঁয়াজ দিয়ে এখন আমি আরও 2-3 মিনিট রান্না করে তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এই রান্নাটা করতে আজকে আমার কতটা সময় লেগেছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মাঝামাঝি সময় লেগেছে আমার। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে, কিন্তু আপনারা যারা চিটাগংয়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা পারফেক্ট ছিল কিনা। আর মাংসটা কতটা সফট হয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। আজকের এই ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপিটা সবার কাছে ভালো লাগলে সবার কাছে একটাই অনুরোধ, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না।
এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। Si el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como es, como es.